আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কি? আমাদের চেয়ারম্যান যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো জন্য প্রবর্তন করেছেন, প্রস্তাবনা দিয়েছেন রাষ্ট্রের প্রতি, এটার সাথে কনসাইজ করে যে ৮টা পয়েন্ট এসছে, এর সাথে রেলিভেন্ট আমরা উপলব্ধি করি সেটা হচ্ছে স্পেশালি শিক্ষা, যেটা আছে সেটাকে আরও বেশি সংস্কার করে ঢেলে সাজাতে হবে। পাশাপাশি স্বাস্থ্য, সবচেয়ে বেশি যে জিনিসটা আমরা ক্রাইসিস ভোগ করি সেটা হচ্ছে পানি। কর্মসংস্থান একটা সবচেয়ে বেশি সারা বাংলাদেশের পাশাপাশি আমরাও হাইয়েস্ট প্রায়োরিটি দিতে চাই। আরেকটা হচ্ছে ফ্রুটস এক্সপোর্ট ওরিয়েন্টেড করতে পারলে এটাকেও একটা ভালো সম্ভাবনাময় একটা প্রক্রিয়া। বনভূমি রিজার্ভ আছে কিন্তু প্র্যাকটিক্যালি গাছ নেই। ১ বছরের ভিতর ২০-২৫ কোটি বৃক্ষ ধারণ করা সম্ভব, শুধু রিজার্ভ পাশাপাশি প্লেন ল্যান্ড মিলে। নির্বাচনী আচরণবিধি পালনে আপনার নেতাকর্মীদের প্রতি আপনার নির্দেশনা? নির্বাচন কমিশন থেকে যে আচরণবিধি প্রসঙ্গে যেটা আপনার বুকলেট বা হ্যান্ডবিল বের হয়েছে, আমরা প্রায় বহু হাজার হাজার কপি আমরা অলরেডি এর ভিতরে আমাদের রেসপেক্টিভ এলাকা ভিত্তিক আমাদের নেতা কর্মীদেরকে অলরেডি বিলি বন্টন করা হয়েছে এবং আমরা কাউন্সেলিং করে সব জায়গায় সামান্যতম যাতে আচরণ বিঘ্নিত না হয় আমাদের সবাইকে অ্যালার্ট করানো হয়েছে এবং আশা করি সেটা সেভাবে মেনটেন হচ্ছে। জুলাই সনদ বিষয়ে গণভোট নিয়ে আপনার অবস্থান কি? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতা কর্মীরা জুলাই সনদটাকে লালন করে, ধারণ করে এবং সবাই সেটার সাথে এবং অভিন্ন মত পোষণ করে, সুতরাং সেখানে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই কারণ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কি? বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সারা বাংলাদেশের মানুষ পজিটিভভাবে দেখে এবং আমরা দেশটাকে অনেক সুন্দর সমৃদ্ধশালী করার ব্যাপারে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ এবং আশা করি আমরা সেটা আমাদের কামিয়াব হব। আমরা আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কি? আমি নির্বাচিত হলে এই এলাকার সমস্যা কি সমস্যা আছে এটা আমার ডিস্ট্রিক্ট কমিটি এবং পাহাড়ি বাঙালি সমন্বয় করে একটা কমিটি করে ওই কমিটির আদরে আমি বান্দরবনে প্রথমে শিক্ষা, বেকারত্ব, উন্নয়ন অবকাঠামো, স্বাস্থ্য, এখানে যা যা আর সমস্যা আছে এগুলো সমন্বয় কমিটির মাধ্যমে চিহ্নিত করে আমি ওই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। জুলাই সনদ বিষয়ে গণভোট নিয়ে আপনার অবস্থান কি? জুলাই গণভোট নিয়ে আমার দলের চেয়ারম্যানের সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কি? জয়ের জন্য শতভাগ আশাবাদী। নির্বাচনী আচরণবিধি পালনে আপনার নেতাকর্মীদের প্রতি আপনার নির্দেশনা? আমার নির্দেশনা হচ্ছে যে শতভাগ আমরা নির্বাচনী আচরণবিধি মেনে ইলেকশন পরিচালনা করার জন্য নির্বাচন যে আমাদের প্রত্যেক ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি সোচ্চার আছে। আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কি? আগামী দিনের যে বান্দরবান এবং সেটার জন্য একটা গণমুখী উন্নয়ন দরকার, যেখানে জনগণ, প্রত্যেকটা মানুষ সে অ্যাক্সেস টু সার্ভিসের আওতায় থাকবে। এখানকার যে এডুকেশন সিস্টেম, কোয়ালিটি এডুকেশনটা নিশ্চিত হয়, বিশেষ করে কমিউনিটি লেভেলে। কমিউনিটির যে ল্যাঙ্গুয়েজ, কমিউনিটির যে কালচার, সেই কালচারাল জায়গাগুলো যাতে এনশিওর হয়। থার্ড হচ্ছে যে এখানকার তরুণদের জন্য সামাজিক এবং কর্মসংস্থান নিশ্চিত করা। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে আমরা দেখেছি একটা পানির বড় ধরনের সমস্যা। এই পানির সমস্যাটা প্রাণ প্রকৃতির ঠিক রেখে আমরা কিভাবে করতে পারি। এখানকার যে সরকারি যে বরাদ্দ, যে বাজেট, এটা জনগণ জানা। এখানে একটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কথা আমরা ভাবছি। আমাদের এখানকার যে শ্রমিক শ্রেণীর মানুষজন আছেন তাদের জন্য আমরা একটা হেলথ ফ্যাসিলিটির আন্ডারে নিয়ে আসা। এবং আমি মনে করি নট অনলি শ্রমিক শ্রেণী, আমাদের এখানে নারী, শিশু এবং বিশেষ করে কিভাবে স্বল্প মূল্যে এবং যদি আমরা পারা যায় যে বিনামূল্যে কিছু বেসিক আমরা কিভাবে হেলথ সিস্টেমটা হেলথ কার্ডের মধ্য দিয়ে তাদেরকে নিয়ে আসা যায়। আমরা যদি নির্বাচিত হই, প্রত্যেকটা দিন জনগণকে আমরা জবাবদিহি করব এবং প্রত্যেকটা দিন জনগণের প্রশ্নের মুখোমুখি আমরা হব। আমাদের সেই সৎ সাহসটুকু আছে, আমরা মনে করি এটার মধ্য দিয়ে একটা গণ উন্নয়ন হবে। জুলাই সনদ বিষয়ে গণভোট নিয়ে আপনার অবস্থান কি? হ্যাঁ ভোটের প্রচারণায় আমরা আছি। হ্যাঁ মানে হচ্ছে বাংলাদেশ। জুলাইয়ের শক্তি হিসাবে আমরা কোনো মানুষের প্রতি বেইনসাফি না এবং আমরা জনগণের দুয়ারে পৌঁছে এবং আচরণবিধির প্রত্যেকটা বিষয়ে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা ইতিমধ্যেই আমরা পালন করেছি, আমরা আগামী সময়েও পালন করে এইখানে একটা ব্যালট বিপ্লব করবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কি? ফ্যাসিস্ট আমলে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে জনগণ গেছে, আর কখনোই শুধুমাত্র ক্ষমতাবান লোকজন ক্ষমতায় আসবেন না, জনতায় ক্ষমতা হবেন। আমরা প্রত্যাশা করছি সকল ধরনের প্রশাসন, আমরা প্রত্যাশা করছি সকল অংশীজন এই জনগণের অধিকার রক্ষায় এইবারে একটা উদাহরণ তৈরি করবে, যেটার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে।